তিনি বাড়িতে বিবিকে সালাম দিলেন। বিবি কিন্তু কোরআন তেলাওয়াত করেন। বিবিকে বললেন, বিবি রে, আমি তোমার স্বামী এসেছি, সালামটা নাও, সালামের উত্তরটা দাও। সালামের উত্তরটা বিবি সুন্দর করে দিয়ে দিলেন। বলে, বিবি তুমি আমার জন্য আল্লাহর কাছে কোনো হক বলে দাবি করো না। কেন স্বামী, কি কারণে? বলে, আমি জাহাদের ময়দানে চলে গেলাম, বিশ্ব নবী আমাকে জাহাদের ময়দানে সেনাপতি করেছে। বিবি আমি আর জীবনেও কোনোদিন ফিরে আসবো না। বিবি বলেন, স্বামী গো, নতুন বিবাহ হয়েছে, আমি আপনার চেহারা কেন এখনো পর্যন্ত একটা বারের জন্য দেখি নাই। আপনি আমার চেহারা কেন দেখেন নাই? আমি মদিনার সব থেকে সুন্দরী নারী, আমি মদিনার হুর। স্বামী আপনি একটা বারের জন্য ভিতরে আসবেন। স্বামীকে ডাক দিলেন। স্বামী বললেন ভিতরে। বিবি বললেন আসল। স্বামী বললেন, বিবি রে, আমি যদি ভিতরে চলে যাই আমি জাহাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব। বিবির কত ত্যাগ, বিবির কত আল্লাহ ওয়ালি, দিনদারিনী, পরোজগারিনী, ইমানদারিনী বিবি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন আমি করব না। স্বামী গো, আমি একটা বাড়ির জন্য আপনার চেহারা কান দেখতে চাই। কিয়ামতের দিন আমি জানি আপনাকে খুঁজে বের করে ফেলতে পারি। যারা বলুন সুবহানাল্লাহ। স্বামী বলেন, বিবি রে, এই নমুনা এই এরাদা যদি তোমার হয়ে যায়, ও বিবি, 1000টা কালো ঘোড়া, তার মধ্যে একটু যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি চিনতে পারবে কিনা? বিবি বলেন, স্বামী গো, আমি অবশ্যই পেরে যাব। বলে, ও বিবি, কিয়ামতের দিনে তোমাকে আমাকে খোঁজার প্রয়োজন হবে না, আমাকে তুমি অটোমেটিক পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, যে জাতি নিজের নতুন বিবাহ করে বিবিকে বাসুল ঘরে রেখে দিয়ে ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে যেতে পারে। হযরতে হানজালার ঘটনা, নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জার ঘর, রাত্রি স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, ফরজ গোসল করার জন্য একটি বাইরের গড়িতে গিয়েছে। মদিনা থেকে আজ এসে গেল। কে আছো? আজ ইসলামকে জিন্দা করবে, নবীর দিনকে জিন্দা করবে। আজকে মদিনার বুকে তোমাদের কাছে নবী থাকবে না। হযরতে হানজালা ফরজ গোসল ছেড়ে দিলেন, তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে যাবে। বিবি পেছন থেকে ডাকে বলেন, স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে গোসলটা সেরে যান। বলে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে চলে যাই ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে, জাহাদের ময়দানে যেতে পারবো না। হযরতে হানজালা জাহাদের ময়দানে চলে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে তিনি নিজে শহীদ হয়ে গেলেন। জাহাজ শেষ হয়ে গেল, ইসলামের দামামা ভিজে গেল। সমস্ত সাহাবাদেরকে নবী বললে, লাশগুলোকে এক জায়গায় জমা করো। মদিনা থেকে মুমিনারা দলে দলে চলে যায়। কে আছো? আমার নবী নাকি নাই? আমার নবী নাকি মারা গেছে? দলে দলে মদিনা থেকে লোক চলে যায়। মেয়েদেরকে এসে বলে, ওগো মেয়ে মহিলা, তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে শহীদ। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলেন, কে গো? আমার স্বামী মারা গেছে, কোনো দুঃখ নাই। কে এসে বলে, আমার ছেলে মারা, তোমার ছেলে মারা গেছে। বলে, আমার ছেলে মারা গেছে, কোনো দুঃখ নাই। তোমরা বলো আমার নবী কেমন আছে? জোরে বলো সবাই। চুলকানি বোঝেন না? চুলকানি শুরু হয় মুসলমান দেখলে। আজকে একটা কথা বলি, যারা বিয়ে লাগিয়ে বেড়ায় তাদেরকে কি বলে? ঘটক। ঘটক। ঘোষপাড়ার একটা মেয়ের বিয়ে দিয়েছে কোথায়? জলঙ্গি। ঘটক হয়ে হঠাৎ করে কিছুদিন পরে ঘটক জলঙ্গিতে গেছে। পানি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথায় দাঁড়াবে? ঘটক বললে, বাড়িখানে আমি যাই, মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি, যাই দেখে দিনি। বাড়িতে গিয়ে কলিং বেলে টিপুন দিলে, কলিং বেল বোঝেন না? আপনাদের দিকে সব নাই নাকি? আছে। আজকাল আমাদের বড় বাড়ি গোলানে দেখবেন কলিং বেল দেওয়া থাকে, টিপেও কলিং বেলের আওয়াজ দেয় না। মনে হয় ফকির এসেছে ভিক্ষা চাইতে নাকি বলেন।
ফকির দেখলেও তারা ঘুরিয়ে দেয়, দেয় কি দেয় না জোরে বলুন। কিন্তু আল্লাহর কোরআনের কথা আমি আপনাদেরকে শোনাবো, শোনালেন ভালো করে। ফকির করেছেন কে? বাদশা করেছেন কে? ঘটনা শোনাবো। আল্লাহর কোরআন বলেছে খবরদার ফকির মিসকিন তোমার দরজার গুনিতে গেলে খবরদার তাকে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। যতটুকুন পারবে তুমি দিবে, না পারবে তাকে তুমি ফিরিয়ে দিবে সুন্দর ভাষা দিয়ে। একজন কোটিপতি স্বামী, বড় কোটিপতি, বড় ধনী, বড় পয়সাওয়ালা, বিবি কিন্তু আল্লাহ ওয়ালি, বড় দিনদারিনী, বড় পরোজগার। একজন ফকির গিয়ে বলে, কে আছো মা? ও বাবা, 3 দিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায় পৃথিবীর কোনো জিনিস তাকে ভালো লাগে না, লাগে গো? কথা বলেন লাগে? কিন্তু বড় জ্বালা, ক্ষুধার জ্বালা, সে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে বলে, বাবা মা কে আছো? আর 3 দিনের না খাওয়া দুটো খেতে দাও, খেতে দাও। যখন বলা এখানে গো, এখানে গো, এসব কি লুডু সূর্য দেখছি যে দেখো আল্লাহু আকবার। আমি বলছি কিনা সে লিখছে কেন আমার হযরত রাসূল ভালো করে ফকিরকে ভিখারি কিন্তু খেতে দেয় না। দূর 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 করে ভিখারিকে তাড়িয়ে দিল। বিবি ভিক্ষা দিতে গেল, বিবি ভিক্ষা দিয়েছে ফকিরটাকে। সঙ্গে সঙ্গে বিবিকে বললেন, বিবি রে তুমি ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তালাক দিয়ে দিলাম। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? এরকম শয়তান স্বামী আছে না নাই? এরকম অনেক শয়তান স্বামী আছে, বিবির উপর অত্যাচার করে, বিবিকে গালি দেয়, বিবিকে মারে, বিবির ওপর হাতের আঘাত করে। আল্লাহ নবী বলেছে, মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি আপনাদের শোনাচ্ছি, মুসলমান দরদিন বিবি কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে ভিক্ষা সে কি হয়ে গেল? তালাক প্রাপ্ত হয়ে গেল। বিবি বলেন, আল্লাহ আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক দিয়ে দিল আমার স্বামী। কি করবো, কোথায় যাব? তিনি বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি চলে গেলেন, মনটা বড় খারাপ। বলে বিবি বলে, আল্লাহ আজকে আমি নামাজি, দিনদারিনী, পরোজগারিনী, ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। 1 বছর চলে গেল। ভালো মেয়ে, পরোজগারিনী মেয়ে, বলে আমি আর কোনোদিন বিবাহ করব না, সারা জীবনটা বাপের বাড়িতে কাটিয়ে দেব। তিনি বসে আছেন। কিছুদিন পরে আরেকজন আল্লাহর বান্দা, বড় কোটিপতি ধনী, সেই এসে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। আল্লাহর কুদরতের আল্লাহর ওয়ালারা, ও মুসলমানেরা শুনে নেন ভালো করে। আবার ওই মহিলার বিয়ে হয়ে গেল। আল্লাহ ওয়ালারা, মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। 1 দিন যায়, 2 দিন যায়, মাস যায়, 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়। কিছুদিন পরে আবার ভিখারি এসে কে বলে, কে আছো মা? কে আছো বাবা? আজকে 5 দিনের না বড় খোদার তো খেতে দাও। স্বামী বলে, বিবি গো আমার বাড়ির দরজায় ফকির এসেছে, ভিখারি এসেছে, খেতে দাও। কেন? আল্লাহর কোরআন বলেছে, খবরদার ভিখারিদেরকে ফিরিয়ে দিও না। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা কান করে শুনে নিন। সঙ্গে সঙ্গে বিবি খেতে দিবে। ফকিরের জন্য খাবার নিয়ে চলে গেছে, খাবারটা নিয়ে ফকিরকে দেবে। কিন্তু ওই বিবি ফকিরকে দেখে বড় অজ্ঞান হয়ে গেছে। এলো ফকিরকে বলে, ফকির তুই আমার বিবিকে কিছু বলেছিস? কি বললি বল? বলে, আমি কিছুই বলি নাই। কেন অজ্ঞান হয়ে গেল বল? বিবির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান আনলেন। কিছুক্ষণ পরে জ্ঞানটা ফিরে গেল। স্বামী বিবিকে জিজ্ঞাসা করে বলে, বিবি রে আমার তোমাকে কি কিছু বলেছে? তোমাকে ফকির কিছু বলেছে? তোমাকে গালি দিয়েছে? তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? বিবি বলেন, স্বামী গো, আমার স্বামী এ ফকির আমার সঙ্গে কিছুই করেনি।
বলে তাহলে অজ্ঞান হলে কেন? বলে স্বামী গো, আপনি তো আমার আজকের স্বামী, ইনি আমার আগের সাবেক স্বামী ছিল। আল্লাহকে এত পয়সা দিয়েছিল, কোটিপতি করেছিল, ধনী করেছিল, এত টাকার মালিক করেছিল। আজকে সেই পতির ভিখারি হয়ে আজকে ভিক্ষার জন্য দরজায় এসেছে। আমি পতিরকে ভিক্ষা দেওয়ার কারণে এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। কিন্তু সেই এখনকার বাচ্চা যিনি, এখনকার কোটিপতি, তিনি বলছেন বিবি রে তুমি শুনো, আমি তো সেই ফকির ছিলাম, আমাকে আল্লাহ ফকির করেছিল। আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে আজকে কোটিপতি করেছে, আর আমাকে ভিক্ষা দেওয়ার কারণে তুমি তালাক প্রাপ্ত হয়েছ। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ধরো কোনো ঠিক কিনা? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কথা বলেন, কথা বলুন, কেড়ে নেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন তার ঘোষণা দিয়ে বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তার প্রমাণ। রাজ্য মানুষ সিংহাসন ছবি করিতা শাহান শাহে কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান। ভাঙা গড়ার পৃথিবীতে গে তো তার কাম, কত হাজার টাকা কত জনে লাগায়, সারাদিন খেটে কেউ না হারে রয়, কেউ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা যারা বলো? এ মুসলমান, সবের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে ফকির বানাতে পারে, বাদশা বানাতে পারে, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোন ফায়ে কোনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যায়, হয়ে যাবে। কিন্তু মুসলমানের আর দোষ আছে না নাই? জোরে বলুন। এই মুসলমানের দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে? আল্লাহর কোরআন কি বলেছে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দারে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করলাম, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার হুকুমকে মানবে। আমি আল্লাহ এই জন্য তোমাকে তৈরি করলাম। ও বান্দা, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, তোমার কালচার ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো দাম ছিল না। আল্লাহ বললেন আজকে তোমার এত কালচার, এত পরিচয়, এত নাম। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আল্লাহ বলে বান্দা, তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জাররা নাপাক পানি তোমার মায়ের রেহেমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, কচি কচি হাড় দিলাম, ব্রেন দিলাম, বিবেক দিলাম, স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে জায়গা করে দিলাম, আশ্রয় দিয়ে দিলাম। ও বান্দা, তোমার মায়ের যদি ক্ষুধা লাগে তোমাকে ক্ষুধা লাগবে, তোমার মায়ের যদি পানির পিপাসা হয় তোমাকে পিপাসা লাগবে। আল্লাহ বলেন বান্দা,
তুমি তোমার মায়ের গর্ভে 9 মাস 9 দিন তুমি ছিলে, সেই দিন তোমাকে কে খাবার দিয়েছিল বলো? আল্লাহ বলে পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মন্ত্রী দেয়নি, পৃথিবীর কোনো এমএলএ এমপি দেয়নি, তোমার বাপ তো খেটে এনে দেয়নি। আল্লাহ বলেন তো আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তোমার মায়ের নারীর সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ এক জায়গায় করে দিলাম। এক জায়গায় করে দিয়ে তোমার জন্য তিল 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 করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আশ্রয় দিয়ে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা 9 মাস 9 দিন হয়ে গেল তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে। আসার পরে কে তোমার বাপ, কে তোমার মা, কে তোমার নানি, কে তোমার দাদি, কে তোমার খালা, কে তোমার মামা, পৃথিবীর কেউ বলে দেয় না। আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা ব্রেন ঢুকিয়ে দিলাম, এমন একটা তার ঢুকিয়ে দিলাম যে তারের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে তুমি বুঝে ফেলতে পারবে এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার নানা, এটা আমার নানি, এটা আমার খালা, এটা আমার মামা। তোমাকে আমি আল্লাহ শিখিয়ে দিলাম। তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করতে শুরু করে দিলে। একদিনের ছেলে তুমি তো ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, বনক, আখরোট খেতে পারবে না। আল্লাহ বললেন, বান্দা এমন একটা খাবার আমি দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে ক্ষতি হবে না, যে খাবার খেলে তোমার কোনো রকমের অসুবিধা হবে না। আল্লাহ বলে, খাবারটা কি? এমন একটা খাবার আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মায়ের বুকের ওই পরে তুই কেন আমি স্তন দান করে দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দিবে তোমার মায়ের স্তন থেকে সুন্দর করে নরম খাবার বেরিয়ে আসবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঠান্ডা করি না। কেন তুমি জানো? তুমি তো 2 দিনের ছেলে, ঠান্ডা করে দিলে তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো। না না না, আমি আল্লাহ গরম করে দিতে পারতাম, দিলাম না। কেন জানো? তুমি তো 2 দিনের ছেলে, তুমি যখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবা তোমার কাঁচি কাঁচি যে গোলাটা আছে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আল্লাহ না গরম না ঠান্ডা, আমি এমন একটা এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা যখন মুখ লাগিয়ে দিবে আরামের সঙ্গে এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ আরো বললেন, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই বলে দিতে পারে। আল্লাহ বলেন, তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি কতটা করে ছিদ্র দিয়েছি তোমরা কেউ জানো না। আল্লাহ বলেন, না আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম তুমি তো কুচি বাচ্চা গলায় হারাপ করে ঢেলে মরে যেতে পারো। না না, আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তারপরে তুমি আস্তে 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 বড় হয়ে গেলে, স্কুল গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার হয়ে গেলে, জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেলে, এমএডিএড ওয়ালা হয়ে গেলে, তখন তোমাকে বলা হলো আল্লাহকে মানো, আল্লাহকে মেনে নাও। তুমি এমন ইংলিশম্যান হয়ে গেছো, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস না। আল্লাহ বলে হারামখোর, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের দিকে যদি তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি যদি তোর মায়ের গর্ভে থেকে হাত দুটো নষ্ট করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেটে নিতাম, পৃথিবীর এমন কোনো সার্জন না, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই, তো তোর হাত, তোর চাক, তোর নাক, তোর কান, তোর পা পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না। পারবে গো? এই জোরে বলো, পারবে? আজকে আমাদের পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি, টাকা পয়সা হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে আমরা মানুষকে মানুষ মনে করি না, আত্ম অহংকার করি। করি কি করি না? জোরে বলুন। এ মুসলমান, ভালো করে শুনেলেন, অহংকার চলবে না। গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলতের অহংকার চলবে না, চেহারার অহংকার চলবে না। এত সুন্দর বডি, এ মুসলমান, এক্ষুনি রং ধরা শরীর সেকেন্ডের মধ্যে জং ধরে যেতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা
মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা কোন রকমের তুমি অহংকার করবা না, তাকাব্বুর করবা না। আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারি। আমি তোমার রং দিয়েছি, আমি রংকে তোমার শেষ করে দিতে পারি। জোরে বলুন আল্লাহ পারে কিনা? জোরে বলুন পারে না? জীবনের মালিককে, আরো জোরে বলুন। এই জীবনের মালিককে, নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে। আল্লাহ যদি আপনার আমার রাত্রি বেলাইতে নজরটা কেড়ে নেয়, নিঃশ্বাসটা কেড়ে নেয়, আপনার যত আদরের সন্তান হোক, আদরের বিবি হোক, আদরের ছেলে হোক, আদরের মেয়ে হোক, আপনার পাশে কিন্তু আর একটা মিনিটের জন্য ঘুমাবে না। তারা ভয়ে দূর দূর করে ঘর থেকে পালিয়ে যাবে। যাবে কিনা জোরে বলুন? মৃত্যু হতে দেরি। আজ আপনি মনে করছেন এ আমার, ও আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। কিন্তু বিরুদ্ধ যদি হয়ে যায়, সেকেন্ডটা আপনাকে ঘরের ভিতরে রাখতে দেবে না। বলে খবর দে। কাকে? মানুষকে খবর দে, মায়েকে খবর কর, ইমামকে বল, মৌলবীকে ফোন করে ডাক। বলে না? বলে না? আমাদের দেশে আরেকটা অসুখ আছে। কি অসুখ? কেউ যদি মারা যায়, আগে তাড়াতাড়ি মৌলবীকে ফোন কর। বলে কিনা জোরে বলুন? কিন্তু বিয়ে শাদী যদি বেটা বেটির লাগে, মৌলবীকে বলতে ভুলে যায়। যেদিন বিয়ে হয় সেদিন বলে মৌলবীকে তাড়াতাড়ি ডাকি লিয়াই। কথা কন না কেন? আরে ছি 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 ছি, মৌলবীকে বলা হয়নি রে, তো 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 ধইলে কি বললেন না? হতভাগা আমরা। কিন্তু কোরআনের কথা আপনাদেরকে শোনাই। কি আমি তো আপনাদেরকে গল্প শোনাচ্ছি নি, কোরআনে কথা শোনাচ্ছি। কোরআনে শুনেলেন। এ দেখেন আমার সামনে কোরআন আছে। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, মাস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, কেউ কিন্তু আল্লাহকে ভয় করে না। একমাত্র আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা। কোরআন বললে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামারা, আলেমেরা। এটা আল্লাহর কোরআন। নবীর হাদিস শুনেলেন। আল্লাহ নবী বললেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন পৃথিবীর জমিনে আমি নবী চলে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম নাইবে রাসূল হিসাবে। খবরদার তাদের সঙ্গে কোনো বেয়াদবি করবা না। আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবা না। এ বাবা, আলেম ওলামার ভুল হতে পারে না, পারে না? ও তো মানুষ নাকি, বুঝছেন আপনারা? বলুন। আপনার 5 বেটা, কয় বেটা? একটা মদখোর, গেজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, জেনাখোর, সব খোর। মান সম্মান কিছু ধোবে না রে। এবার তোর মতো ছেলের আমার দরকার নেই, বরাবর দিকে বের করে দিলেন। ঘোষপাড়ার মোড়ে বাজারের লোক দুমদাম পিটনি শুরু করে দিয়েছে। আপনি বাপ দাঁড়িয়ে থাকবেন নাকি? কথা বলেন না কেন? কেন? সে যদি মদখোর হোক, গেজাখোর হোক, চুল্লুখোর হোক, কেন তার তো উরুস জাতক সন্তান, রক্তের যোগ আছে কিনা জোরে বলুন? রক্ত এমন একটা জিনিস, ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। কথা বলেন না কেন? আপনাদের দিকে নাই? আছে? ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না, বাপের জমির 1 ইঞ্চি ভাগ দেয় না। এমন করে পাশের জমিতে পাঁচির তুলে। কিন্তু ওই ভাইকে যদি কোনো পাড়ার লোক মারে, বলে ভাই গো আমাকে বিনা কারণে অমুক পাড়ার লোক মেরেছে, বলে তাই নাকি? ধরিলিয়াই, যত টাকা লাগে দিব, দরকার হলে তোর জন্য জমি বিক্রি করবো, কিন্তু শালাকে জেলে ভর্তি হবে। বলবে না, বলবে না জোরে বলুন? ভাই বড় আদরের জিনিস, মহাব্বতের জিনিস, কিন্তু কিছু কারণবশত রক্ত দোষ দূর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সামনাসামনি মা বোনেরা বসে আছে, বলা যাবে না। তাহলে এখনই যে বাড়িতে ঝগড়া লেগে দিবে। কি কথা বুঝলেন না? হ্যাঁ মুসলমান, আমরা শোনেন। মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই,
পাঁচটা ছেলে পাঁচ রকমের হয়, জোরে বলুন হয় কি না? কিন্তু আলেমদের ভিতরে তো পাঁচ রকমের লোক আছে। কোন আলেম যদি অন্যায় করে, ত্রুটি করে, ভুল করে, তাই বলে তাকে সবার সামনে অপদস্থ করে মারতে যাবেন? আল্লাহ নবী বলেছে আলেম ওলামাকে ধমক দেওয়া, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করা মানে নবীর সঙ্গে খারাপ ব্যবহার করা হলো। আর নবীর সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায়, তার জন্য জাহান্নামটা অনিবার্য হয়ে গেল। বুঝতে পারলেন না আমার কথা? এ বাবা, ছেলে তৈরি করবেন, ভালো সুন্দর তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ হবে। কিনা জোরে বলুন। আমি আপনাদেরকে খারাপ বলিনি। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা বানান, আমি বাধা দিব না। কিন্তু আপনার ছেলেকে এমন একটা শিক্ষা দিবেন যে আপনি মারা গেল যাই নামাজে দাঁড়িয়ে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান করবে, আল্লাহ বলে বান্দারে তোর মা বাপের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ও আল্লাহর গোলামের দলের, আমরা এত গুনাহ করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না? জোরে বলুন রব্বানা ইয়া রাব্বানা মাফ করে দাও সব গুনাহ, গুনার বুঝা মাথায় লইয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। কত গুনাহ করেছি আমরা জীবনে, ক্ষমা করে দাও নবীজির দিদারে। ক্ষমা যদি নাই করবা বান্দারে, এ বান্দা কার কাছে যাবে? এ মুসলমান, আল্লাহ তো বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন নামাজ পড়ি। এই রমজান মাস এসেছে, আমাদের রমজানে অনেকজন সর্বনাশ হয়ে যাচ্ছে। জোরে বলুন হচ্ছে কিনা? কি জহমত আইলো রে? অনেকে বলো না, বলো না, জোরে বলুন। কেউর জন্য সর্বনাশ আর কাউর জন্য বরকত, কেউ আনন্দিত। আর যারা ওই ডাম্ফা রাস্তা রাস্তা খেয়ে বেড়ায়, যারা দিন হারাম করে বলে আমার পেটে গ্যাস্ট্রিক, তার লিগে পারি না, অম্বল, তোর পেটে কলেরা হবে। এই কি হবে কোন? কলেরা হবে না? মুসলমানের বাচ্চা হয়ে দিনের বেলায় বিড়িতে টান মারে, মুসলমানের বাচ্চা হয়ে ওপেন বাজারে বসে বসে চা পান করে, এরা হলো বেহায়া, নির্লজ্জ, এরা কুত্তার থেকেও বড় খারাপ। কি বুঝতে পারলেন না? কুত্তার থেকেও বড় খারাপ। আপনার শরীর অসুস্থ, আপনি খেতে রোজা করতে পারেননি, ঠিক আছে, বাড়িতে আপনি খান, গোপনে খান, কিন্তু একজন রোজাদারের সামনে আপনি বসে বসে পান খাবেন, বিড়ি টানবেন, সিগারেটে টান দিবেন, চায়ে চুমুক দিয়ে বিস্কুট খাবেন। শুনে নাও গো, যারা দিনের বেলাতে সুস্থ শরীর নিয়ে পানাহার করবা, কাল কিয়ামতের দিন প্রতিটি দানা তার পোকায় জর্জরিত হবে। আজকে মুসলমানের কত দোষ, মুসলমান নামাজ পড়ে না, আল্লাহু আকবার বলে ডাক দেয়, আসসালাতু খায়রু মিনান বলে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আর মুসলমান বলে আমরা পারলুম না, ইমাম মদন তোরা দুজনেই চালা। বলে কিনা জোরে বলুন? চায়ের দোকানে বসে থেকে আপনাদের তো সেসব নাই, ঠিক আছে? আমাদের মুসলমানরা নামাজ পড়ে, নামাজ পড়ে 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে জোরে বলুন? 2%। কিন্তু আপনারা বলুন তো, 2% লোকের নামাজ হয় নাকি? হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে,
15 বছর ধরে মুরব্বী দাদু নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, কিন্তু এখনো পর্যন্ত আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, আর দোয়া কোনোদিন শুনেই নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা আপনাদের দেশে নাই? দোয়া কোনো জানে? দেখা যায় নমাজি সূরাই জানে না, দুটো সূরা দিয়ে নামাজ 20 বছর ধরে পড়ে, ইন্না তাই না কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন, ওইটা বলেছে না? ওরা জীবনে মৌলবীকে বলে না, হুজুর আনিস সাহেব আপনি তো আমাদের দেশের মৌলবী, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দেন, ইমাম সাহেব মানুষ, সূরাটা ঠিক করে দেন, জীবনেও বলে না কেন? দেখছি যদি মৌলবীর কাছে বসে যায় আর ইমাম যদি ভুল জেনে ফেলে, আমার মুরনি আর মাথা পরি কিন্তু চলবে না। কি বলেন? হ্যাঁ, বসবে না, ভয়ে বসবে না, পাইতে দিকে মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে। আমার মুসলমান ইমাম সাহেবরা, তারা ইমামরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা ও দাদু আপনি একটু বসের নামাজটা ঠিক করে দিন, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, আত্মাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই। ইমামরাও বলে না? বলে গো না, বলে না। ইমাম হচ্ছে তো তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা ওযুতে বেলনা গায়লা খায়। আমরা যখন পড়তাম মাদ্রাসায় তালবে ইলম, ছোট মানুষ, ছোট ছেলে আমরা, তালবে ইলম মানে তালবে ইলমদের মাথাতে বিভিন্ন রকমের চিন্তা থাকে। কত রকমের চিন্তা ধরে বলুন? বিভিন্ন রকমের চিন্তা থাকে। একটা মসজিদে যে দেখছি ফজরের আযান হয়েছে, ল্যাপের তলে শুয়ে আযান দিছে, কি রে কি খবর বলে বকিসনি, শুয়ে আযান দিছে, ভাগ্য ভালো, পেটে ভাতে নামাজ পড়িয়ে এলে এবার আযান দাঁড়িয়ে দিতে হবে। কি বললেন, বুঝতে পারলেন না? তা আমাদের দেশের ইমাম সাহেবরা কিন্তু বলে 5000 টাকা বেতন, তোকে নামাজ শেখাতে হবে, ওদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। 5000 টাকা বেতন। বলেন তো ইমামের বেতন 5000 কিনা 6000? এ দেখেন দক্ষিণ দিনাজপুর আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার পরে। আমি একজন ইমামকে জিজ্ঞাসা করে বলি, হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে 12 বছর। বলো বেতন কত? বলো 3000। বলে মসজিদ দিকে দেয় না? বলে হুজুর 1 টাকাও দেয় না, মমতা খালা যেটা দেয় সেটাই হয়। বাস্তব বলছি কথা না? এ বলুন তো এরকম আছে না নাই? মুসলমান, আজকে কার দৌড় বা মোদিজি যুগে যে অমরচার দৌড় দিলে হবে না। আজকে আমাদের দেশও মোদি যুগী বসে আছে না? জোরে বলুন, কথা কান না কেন? 5000 টাকা বেতন। ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম।